নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল সলভ করেছি, বুক ইন্ডিয়া আধুনিক ভূগোল, অনিরুদ্ধ হাজরা, হরে কৃষ্ণ। তো দেখতে পাচ্ছ প্রথম সেমিস্টারে বইটা বুক ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। বইটা একটা ছাত্রীরা আছে, তার কাছ থেকে বইটা নেওয়া হয়েছে। যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু এগুলো সলভ করে নেবে। খুবই গুরুত্বপূর্ণ বই। তাহলে আলোচনা করা যাক আমাদের অধ্যায় কী। তো দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের ভূগোল সলভ করাচ্ছি 2.2-তে পৃথিবীর অভ্যন্তরভাগ। তো দেখো, এই বইটা যাদের নেই তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ আপনি এই বইয়ের যাবতীয় যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের সামনে তুলে ধরবেন। তো দেখতেই পারছো প্রথম প্রশ্ন, যে প্রাথমিক তরঙ্গ কোন তরঙ্গের অনুরূপ? অ্যান্সার হবে শব্দ তরঙ্গ। 2 দাগে পৃথিবীর অভ্যন্তরভাগের ম্যাগমা প্রধান উৎস কোনটি? অ্যান্সার হবে অ্যাস্থেনোস্ফিয়ার। 3 দাগের প্রশ্ন বলেছে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সর্বাধিক বিজ্ঞানসম্মত ধারণার উৎস হলো? অ্যান্সার হবে ভূমিকম্পন তরঙ্গ। 4 দাগে পৃথিবীর অভ্যন্তরভাগের তথ্যের একটি প্রত্যক্ষ উৎস হলো? অ্যান্সার হবে খনি। চলো পরের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরভাগের তথ্যের একটি পরোক্ষ উৎস হলো ভূ অভ্যন্তরের চাপ। 4 দাগে শুধুমাত্র ভূত্বকে প্রবাহিত ভূমিকম্প তরঙ্গের নাম এস তরঙ্গ। 7 দাগে ভূমিকম্পে এস তরঙ্গ পৃথিবীর কোন স্তরের মধ্য দিয়ে চলাচল করে? কেন্দ্রমণ্ডল। 8 দিকে মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট। 9 দিকে শিয়াল ও সীমার সংযোগ স্থলে রয়েছে কনরাড বিযুক্তিদল। 10 দিকে শিলামণ্ডল বলতে বোঝানো যায় ভূত্বককে। 11 দিকে ভূত্বকে গুরুমণ্ডলের মধ্যবর্তী পাতলা ও কম ঘনত্বযুক্ত স্তরটিকে বলে অ্যাস্থেনোস্ফিয়ার। 12 দিকে ভূ অভ্যন্তরে যে স্তরটি নিভে নামে পরিচিত? অ্যান্সার হবে কেন্দ্রমণ্ডল। 13 দিকে মহাসাগরের ভূত্বক যে শিলা দ্বারা গঠিত? অ্যান্সার হবে ব্যাসল্ট। 14 দিকের প্রশ্ন, 14 দিকের ভূত্বকের সর্বাধিক ভৌত উপাদান হলো অক্সিজেন। 15 দিকে ভূ অভ্যন্তরে মোট কত কিমি গভীরে গুটেনবার্গ বিযুক্তিতল অবস্থিত? অ্যান্সার হবে 2900 কিমি। 16 দাগে পৃথিবীর অভ্যন্তরভাগে সর্বাধিক ভর ও আয়তনযুক্ত স্তরের নাম? গুরুমণ্ডলের। 17 দাগে পৃথিবীর কেন্দ্রমণ্ডলের গভীরতম হলো 3471 কিমি। 18 দাগে পৃথিবীর কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে বলে? অ্যান্সার হবে গুটেনবার্গ বিযুক্তি। 19 দাগে প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের মূল উপাদান হলো? অ্যান্সার হবে নিকেল ও লোহা। পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন, ভূ অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরটি কী অবস্থায় রয়েছে? সান্দ্র। 21 দাগে ভূ পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে ঘনত্ব তাপ বাড়ে। 22 দাগে গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কতখানি স্থান অধিকার করে আছে? 83%। 23 দাগে ভূ অভ্যন্তরে কেন্দ্রমণ্ডলের উপর কোন স্তর অবস্থিত? নিফেসিমা। 24 দাগে পৃথিবীর অভ্যন্তরভাগে সর্বাধিক তাপ ও চাপ যুক্ত স্তরটির নাম হলো কেন্দ্রমণ্ডল। 25 দাগে শিয়াল ও সীমার প্রথম ধারণা দেন কোন ভূবিজ্ঞানী? অ্যান্সার হবে এডওয়ার্ড সুয়েস। 26 দিকে ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে বিযুক্ত তলের নাম? অ্যান্সার হবে মোহরো সিভিক। 27 দাগে কোন ভূবিজ্ঞানী পৃথিবীর অভ্যন্তরভাগের গঠনকে 4টি ভাগে ভাগ করেছে? ভ্যান ডার গ্রচই। 28 দাগের অ্যান্সার হবে উপরোক্ত সবগুলি। 29 দাগের কেন্দ্রমণ্ডলের অপর নাম ব্যারিস্ফিয়ার। 30 দাগের অ্যান্সার হবে লিমান বিযুক্তিতল। 31 দাগের অ্যান্সার হবে ভূত্বক। 32 দাগের অ্যান্সার হবে 5 থেকে 10 কিমি। 33 দাগের অ্যান্সার হবে 10 কিমি। পরের প্রশ্ন, ভূত্বকের প্রধান উপাদান হলো? অ্যান্সার হবে লোহা, নিকেল, কোবাল্ট। 35 দাগের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরভাগের পরোক্ষ উৎস হলো উল্কা, ভূমিকম্প তরঙ্গ। 36 দাগে পি তরঙ্গ যে নামে পরিচিত? অ্যান্সার হবে তোমরা জানো, অ্যান্সার হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। 37 দাগের প্রশ্ন, এস তরঙ্গে যে নামে পরিচিত? অ্যান্সার হবে গৌণ তরঙ্গ। 38 দাগের ভূগর্ভে 410 থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত বিশেষ স্তরটি ড্যাশ নামে পরিচিত? অ্যান্সার হবে গলিত সাইন স্তর। 39 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে বহির্গুরুমণ্ডল। ডি এর অ্যান্সার। 40 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার অক্সিজেন। 41 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেন্দ্রমণ্ডল। 42 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার 1 এর বি, 2 এর এ, 3 এর ডি, 4 এর সি। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 43 দাগের প্রশ্ন বলেছে, দেখো এখানে যেটা আছে এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1 এর ডি, 2 এর সি, 3 এর বি, 4 এর এ। 44 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1 এর ডি, 2 এর সি, 3 এর এ, 4 এর বি। এবার দেখো 45 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার এ ও আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। 46 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার এ সত্য আর মিথ্যা, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 47 দাগের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 48 দাগের যে প্রশ্ন আছে, ঠিক আছে, 48 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এবং দেখতে পাচ্ছ এ এবং আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। এবং 49 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার সামুদ্রিক ভূত্বক। 50 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার কেন্দ্রমণ্ডল। 51 দাগের অ্যান্সার হবে মোহ বিযুক্তিতল। 52 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার। এবং 53 দাগের যে প্রশ্ন আছে
অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার প্রথমে 1 হবে, তারপরে 4 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে। 54 দাগের প্রশ্ন আনসার হবে ডি এর অ্যান্সার ভূত্বক, গুরুমণ্ডল, বহিঃ কেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল। 55 দাগের অ্যান্সার হবে প্রথমে 1, তারপরে 3, তারপরে 2, তারপরে 4। 56 দাগের অ্যান্সার হবে প্রথমে 2 এবং 3। 57 দাগের প্রশ্ন আনসার হবে এর অ্যান্সার পৃথিবীর সবচেয়ে উপরিভাগের স্তরটি হলো ভূত্বক। 58 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার এ সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য, 4টা সত্য। দেখো এবার দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে, ঠিক আছে, এই যে প্রশ্ন দেখতেই পারছো, দেখতেই পারছো। 59 দাগের প্রশ্ন আছে পৃথিবীর অভ্যন্তরভাগের অধিক উষ্ণ অধিক ঘনত্বযুক্ত স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। 60 থেকে পৃথিবীর অভ্যন্তরভাগের সর্বশেষ স্তরটি গভীরতম, অ্যান্সার হবে 3471 কিমি। 61 দাগের প্রশ্ন কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যে বিযুক্ত তলের নাম হলো, অ্যান্সার হবে গুটেনবার্গ বিযুক্তি। তো এই হলো তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্নগুলো, দেখতেই পারছো খুব সুন্দর করে আমি সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু এটা সলভ হয়েছে। বাইটাটা সবাই ভালো থাকবে।